আমার তখন মনে হলো যে এই মুহূর্তটা আমি লিখে রেখে যেতে পারি কিনা বা লিখতে পারি কিনা। এবং আমি কিন্তু বই পড়ি খুব অল্প বয়স থেকে, ছোটবেলা আচ্ছা। থেকে। তো তখন মনে হলো লেখকরা যেভাবে লেখে ওইভাবে আমি একটু লিখি। তো তখন আমি ডায়েরিতে আসলে একটু লিখলাম যে আম আম একটা রাত, লঞ্চ ছুটে যাচ্ছে, আকাশ ভর্তি তারা। তারাগুলোকে দেখে মনে হচ্ছে ফুলের মতন উকিঝুঁকি মারছে। এবং সেই তারাদের ফুল একপাশে রেখে আমি এমন একজনকে দেখছি যার সৌন্দর্য তারার থেকেও বেশি মনে চাঁদের হচ্ছে মতো। আমার কাছে। তো এই লিখতে, লিখতে আমার মনে হলো যে বাহ! এটা তো মানে নিজের আবেগটাকে ঝেড়ে ফেলা যায়, হালকা হওয়া যায়। তো এরপর থেকে আমার যখনই আসলে খুব দুঃখ হয়, ভালো লাগে, মন্দ লাগে, রাগ হয়, আমি একটু, একটু করে লিখি। কিন্তু ১ম যদি পত্রিকায় লেখার কথা বলি, আমার খুব আ আ কপাল খারাপ হয়তোবা বলব যে আমার ওইবার এ প্লাস তখন ১ম বার বা ২য় বার। তো আমার সব বন্ধুরা এ প্লাস পেয়েছে। আমার কোনো এক কারণে আমার এ প্লাস মিস। তো তখন নন্দনে একটা পত্রিকা নন্দনে নিয়ে যেত যারা এ প্লাস পেয়েছে তারা। তো সাথে একজন অভিভাবক নিত। তো আমার তো নন্দনে যাওয়ার উপায় নাই। আমি এ প্লাস পাই নাই। আ তো আমার এক বন্ধু বলল, "তোকে আমি অভিভাবক বানিয়ে, গার্ডিয়ান বানিয়ে সাথে নিয়ে যাচ্ছি।" তো আমরা গেলাম, অনেক আনন্দ করলাম। করার সময় ওই পত্রিকার একজন আমাকে যাবার সময় ধরল, ধরে বলল যে, আ "এই যে পুরা আয়োজন তোমরা যারা এ প্লাস পেয়েছো" একটা মিথ্যা দিয়ে আসলে শুরু আমার ১ম পত্রিকার ছাপা আচ্ছা, হওয়াটা। আচ্ছা। বলল যে, "তোমরা যারা এখানে এ প্লাস পেয়েছো তারা আজকের অনুভূতিটা পত্রিকায় লিখবে।" তো আমার তো লেখার জন্য তখন এক ধরনের ছাপার অক্ষরে কোথাও নিজের নাম দেখার জন্য একটা অস্থিরতা কাজ করে। তো তখন আমি বললাম লিখব। তো আমি ১ম একটা লেখা লিখলাম 'মেধাবীদের মিলন মেলা' আচ্ছা। এবং সেখানে আমি মূলত একজন এ প্লাস পেয়ে ওখানে ঘুরে আমার কেমন লাগছে সেটা লিখেছি। প্রকৃতপক্ষে আম আপনি এ প্লাস পাননি। একদমই না। কিন্তু আপনি ওই এ প্লাস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে লিখেছেন। অনুভূতিটা লিখেছিলাম এবং সেটা পত্রিকায় ছাপা হয়েছিল। ওই ছাপার অক্ষরে নিজের নাম দেখার পর থেকে আমার নিজের নাম দেখার যে একটা লোভ সেটা আরো অনেক বেশি বেড়ে যায়। এবং তখন আমি ঠিক করি যে আ একটা কথা আছে আমার খুব পছন্দের। "I may not be rich, but I will be different. I will be." সো আ আমি হয়তোবা খুব ধনী কেউ হব না। কিন্তু আমি এমন একজন হতে চাই যে আলাদা কেউ হবে এবং তাকে মানুষ ভালোবাসার কারণে মনে রাখবে। চমৎকার তো ব্যাপার। তখন থেকে আমার আসলে আমি লেখক হব এটা ঠিক করেছিলাম। যে আমি লিখতে চাই এবং আমি লেখক হব। কিন্তু সত্যি, সত্যি যে হয়ে যাব সেটা ভাবিনি কখনো। চমৎকার ব্যাপার। ১৩১ নাম্বার সেই লঞ্চের কেবিন এবং যার আ মুহূর্তটাকে ধরে রাখার জন্য বাবার ডায়েরিতে ১ম আপনি মুহূর্তবন্দী করলেন শব্দের মাধ্যমে। তো সেই যে অনেক তারার ভিড়ে তাকে একটু আলাদা মনে হওয়া, আ অনেক তারার ভিড়ে তাকে একটু চাঁদের মতো মনে করা, সেই মানুষটাকে পরবর্তী আর কোনো সময় পেয়েছিলেন? না, একদমই না। আমি মূলত এইসব বিষয়ে কথা বলার ক্ষেত্রে একটু লাজুক। আমি আজকেই ১ম এটা শেয়ার করলাম। আ না, এরপরে আর কোনোদিন দেখা হয় নাই কিংবা এবং সেই মানবী কি কখনো জানতে পেরেছিলেন যে একজন আ কথাসাহিত্যিক হয়ে ওঠার পেছনে তার অবদান রয়েছিল? না, একদমই না। আমার মাঝে, মাঝে মনে হয় জানতে পারে নাই বলেই হয়তোবা মুহূর্তটা এত সুন্দর হয়ে এখনো আমার ভেতরে আছে। আমি সবসময় বলি আ না পাওয়ার বেদনা অনেক তীব্র হয় এবং সেটা যত সুন্দরভাবে থেকে যায়, আ পাওয়ার আনন্দ আসলে খুব দ্রুত চলে যায় বা একদম, অন্য কোনো একদম। একটা কিছু চলে আসে। তো সে জানলো না কিন্তু সে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকলো এবং আজকে এত, এত বছর পরে এসে আমি কথা বলছি। এই রিকল যে করছেন। নিজের একা জানার যে একটা আনন্দ, আমি কথা বলার সময় সেই আনন্দটা আসলে পাচ্ছিলাম। চমৎকার! আপনার কি তখনো মনে হচ্ছিল যে সেই ১৩১ নাম্বার আ কেবিন, তার সামনে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। একটু আর চোখে দেখার চেষ্টা করছেন মানুষটাকে। লেখকরা তো এটা পারে এবং আমি আপনার কোনো উপন্যাসে কি তার কোনো বিবরণ বা কিছু না, একটা তুলে এখনো অব্দি ধরেছেন? আমি আমার উপন্যাসে অনেকের বিবরণী এনেছি কিন্তু তার কথা লেখার মতো কোনো জায়গা আমি পাইনি।